এখানে দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে অর্ডার ফলো করে, তাহলে একটার পরে একটা থাকবে। আর এখানে তিনটা হেডলাইন আছে না, তো তিনটা প্যারায় থাকবে, মানে তিনটা এরকম হেডলাইন থাকবে, কিন্তু এখানে এই পেজে আসলে হেডলাইন আছেই দুইটা। আচ্ছা, সো দ্যাট মিনস এই যে নিচের গুলো এই প্যারাতে থাকার পসিবিলিটি বেশি, হ্যাঁ, অথবা এই চারটা এই প্যারাতে থাকার পসিবিলিটি বেশি, এরকম হবে আর কি কিছু একটা। আচ্ছা, এখানে ওয়ার্কপ্লেস মনিটরিং কি নিয়ে বলতেছে, আর মনিটরিং ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক এটা নিয়ে বলতেছে। ওকে, ফাইন। তো তারা কি কি বলতেছে, রেকর্ডিং অ্যাক্টিভিটিস, রেকর্ডিং সিসিটিভি দিয়ে অ্যাক্টিভিটিস, লেটারের কথা বলতেছে, লেটার মে বি ওপেন্ড এন্ড রিড। দেন ফোন কলের কথা বলতেছে, ফোন কল, দেখেন ফোন কল এখানে শেষ, লেটার এখানে শেষ, তাহলে মাঝখানে আনসার থাকবে। ওকে, মাঝখানে আনসার থাকবে ইউর এমপ্লয়ার মে ইউজ অটোমেটেড সফটওয়্যার প্রোগ্রাম টু চেক দ্য ইমেইলস। চেকিং কি কি, রেকর্ডিং, লেটার, তো লাস্টে আসতেছে চেক দ্য ইমেইলস। সো আনসার হবে ইমেইলস, পুরাটা এসটা সহ আনতে হবে। পেসেজে যেটা আছে ওই এক্সাক্ট ওয়ার্ড যদি আপনি না লিখেন ভুল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? সো ফার সো গুড। নেক্সট, দিস স্টেটস দ্যাট এমপ্লয়িজ মাস্ট ক্যারি আউট এ প্রসিডিউর, একটা প্রসিডিউর তাদেরকে করতে হবে, হ্যাঁ, দ্যাট ইজ নোন এজ ড্যাশ, প্রসিডিউরের একটা নাম আছে, ঠিক আছে, বিফোর ইন্ট্রোডিউসিং মনিটরিং। এখন আপনারা লেখেন নোন এজ এর সিনোনিম কি কি হইতে পারে, ঠিক আছে। একটা আছে কল্ড, ইজ কল্ড, ঠিক আছে, নোন এজ কল্ড, রেফার্ড এজ হইতে পারে, সো কল্ডই বেশি থাকে। একটা প্রসিডিউর নোন এজ, আর এখানে দিস ইজ কল্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আনসার তো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেহেতু নো মোর দেন টু ওয়ার্ডস, তাহলে এটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আপনি লিখতে পারবেন, হ্যাঁ। বানানটা খুব সাবধানে, একটা এস ছুটে গেলে কিন্তু আপনার একটা মার্ক শেষ। সে কেমন ফিল করবে, স্টাফ মানে এমপ্লয়ি, তাকে যে নিয়োগ দিবে সে হচ্ছে এমপ্লয়ার। ওকে, মানে বস হচ্ছে এমপ্লয়ার, আর যে চাকরি করে সে এমপ্লয়ি। ওকে, ফাইন। নাও দ্য নেক্সট ওয়ান, মনিটরিং ইজ লিগাল, কখন কখন লিগাল হবে, যখন ইট রিলেটস টু বিজনেস। সো এই ওয়ার্ডটা যদি আপনি খুঁজে বের করতে পারেন, রিলেটস টু দ্য বিজনেস, ও মাই গড। ওকে, ইউ আর ইউজিং ড্যাশ ইন্টেন্ডেড ফরওয়ার্ড, তাহলে পরের লাইনে এটা থাকার সম্ভাবনা বেশি। দ্য ইকুইপমেন্ট বিং মনিটর্ড ইজ প্রোভাইডেড পার্টলি অর হোললি ফর ওয়ার্ক, মানে ইন্টেন্ডেড ফর ওয়ার্ক। কেন এটা দেয়া হচ্ছে ইকুইপমেন্টটা, যাতে এটা মানে কাজের ক্ষেত্রে এটা মানে প্রোভাইড করা হয়, মানে ওইটা ওইটা কাজে লাগে, ওই কাজে লাগে, মানে মনিটরিং করার কাজে লাগে, ঠিক আছে। তো ইউ আর ইউজিং ড্যাশ ওয়ার্কের জন্য, তাইলে এখানে দেখেন আমরা কি খুঁজতেছি, ইন্টেন্ডেড ফর ওয়ার্ক, তাহলে ইন্টেন্ডেড ওয়ার্ডটা ইটি লাগানো আছে এবং এইটা প্রেপোজিশনের আগে বসছে, তাহলে মোস্ট প্রবাবলি এটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সে ভার্বের দরকার নেই। আর আপনি কোনো কিছু ব্যবহার করতেছেন, তো আপনি কোনো কিছু যদি ব্যবহার করেন মোস্ট প্রবাবলি এটা নাউন, ঠিক আছে। সো আমরা এইভাবে যদি বের করি,
তাইলে দেখেন হোপফুলি আমরা পারবো। কিভাবে? দা তো আর্টিকেল, আর্টিকেলের পরে বসে নাউন, সো ইকুইপমেন্টটা নাউন। বিং মনিটরড, এটা হচ্ছে ইজ মনিটরিং এর একটা পেসিভ ভার্সন। বিং মনিটরড এটা আমাদের একটি পেসিভ ভিডিওতে আছে ইউটিউবে। বিং মনিটরড ইজ প্রোভাইডেড পার্টলি অর হোলি ফরওয়ার্ড, তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে এইটাও, এই দুইটা ভার্ব, ইজ প্রোভাইডেড, প্রোভাইডেডটাও ভার্ব, পার্টলি হোললি এই দুইটা অ্যাডভার্ব, ঠিক আছে। ফর প্রিপোজিশন, আর ওয়ার্ক নাউন। ইকুইপমেন্ট বসাবেন না ওয়ার্ক বসাবেন, কারণ এখানে ওয়ার্ক তো আছেই। হাউ অ্যাবাউট দ্যাট? আচ্ছা, এইটা এই এই জিনিসটা যদি আপনি পারেন, তাইলে আপনি যদি পরীক্ষায় এমনি বাইর করতে পারেন, তাহলে আপনারা কেউ ফিল ইন দ্য গ্যাপসে আটকাইতে পারবে? আই হোপ নট। তাইলে এটা ইকুইপমেন্ট হবে। দেখছেন, সবই বাদ দিয়ে দেওয়া যায়, আনসার ছাড়া সবই বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। ইফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ ক্যান ট্রাই দিস। টু ইভালুয়েট দ্য ড্যাশ অফ ইউর ওয়ার্ক। ইভালুয়েট মানে কি? আমরা বলি না ভাইয়া ইভালুয়েশন করা হবে, ইভালুয়েশন করে দেন, So আমরা মকে ইভালুয়েশন হবে। As soon as your batch is over, we'll take 2 mocks that month and 2 other mocks next month. Okay? So যারা লং টাইম প্রিপারেশন নেন বা শর্ট টাইম প্রিপারেশন নেন, that will be perfect. আমরা যে পড়া দিব হোমওয়ার্কের বাইরে কিছু করতে যাবেন না, কারণ এর বাইরে কিন্তু মকের কোয়েশ্চেন থাকবে। আমরা যে প্যাসেজ গুলা পড়া দিব না আপনাকে, ওইখান থেকে কিন্তু মকের কোয়েশ্চেন থাকবে, স্পেশালি ক্যামব্রিজ 16, 17। সো ডু নট টাচ 16, 17 আনলেস আমি পড়াই বা আমাদের কোনো টিচার পড়াই। ক্লিয়ার? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। ওকে, টু ইভালুয়েট দ্য ড্যাশ অফ ইউর ওয়ার্ক। এখন এখন কথা হচ্ছে, এখন কি ভাই আমরা ইকুইপমেন্ট বসাবো না দি ইকুইপমেন্ট বসাবো? অফকোর্স ইকুইপমেন্ট বসাবো, কারণ দি কিন্তু খুবই রেয়ার আমরা বসাই, ঠিক আছে। দি কিন্তু কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা বসাই না। আর্টিকেল প্রেপোজিশন একা কখনো ফিল ইন দ্য গ্যাপস এর আনসার হয়ও না, ঠিক আছে। কারোর সাথে বসলেও না, নট নেসেসারি। ঠিক আছে, আপনি দেখেন এখানে দি লাগে কিনা। ইউ আর ইউজিং ইকুইপমেন্ট ইন্টেন্ডেড ফর ওয়ার্ক, এই সেন্টেন্সে দি লাগে না, বুঝছেন। সো ইটস ডিপ ইনটু দ্য গ্রামার, বাট ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নিড টু নো দিস। আপনি জাস্ট এটা মাথায় রাখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দি বসানোর দরকার নেই, ঠিক আছে। ওকে, টু ইভালুয়েট দ্য ড্যাশ অফ ইউর ওয়ার্ক। ইভালুয়েট মানে কি? ওই যে ভাইয়া ইভালুয়েট করে দেন, অনেকে বলে ভাইয়া এসএস করে দেন। অ্যাসেসমেন্ট এনে কি আছে? এসএস আছে। টু ইভালুয়েট দ্য ড্যাশ অফ ইউর ওয়ার্ক, এসএস দ্য ড্যাশ অফ ইউর ওয়ার্ক, আনসার কি হবে? সিনোনিমের খেলা না। সো অফকোর্স ফিল ইন দ্য গ্যাপস এর আগের ওয়ার্ড, পরের ওয়ার্ড, এই ওয়ার্ড গুলার সিনোনিম আছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আনসার ইজ কোয়ালিটি। To stop or find out about. Stop, find out about. So, দেখি তো, প্রিভেন্ট মানে স্টপ, ফাইন্ড আউট মানে ডিটেক্ট, আনসার কি হবে? ক্রাইম। টু স্টপ দ্য পসিবিলিটি অফ ড্যাশ এফেক্টিং সিস্টেম। প্রিভেন্ট, স্টপ, পসিবিলিটি অফ, এটার সিনোনিম নাই, ড্যাশ এফেক্টিং সিস্টেম, এন্টারিং দ্য সিস্টেম। এটা আপনি সিস্টেম থেকে বাইর করতে পারবেন, ঠিক আছে। এমনি তো আর দেখেন এখানে বাকি আছে 4টা লাইন, বা ধরেন 5টা বা 6টা লাইন, হ্যাঁ। এখান থেকে 4টা ফিল ইন দ্য গ্যাপস আসছে। গিভ ইউর 100%, 200%, এইখানে যাতে মিস না হয়, এত অল্প জায়গার মধ্যে 4টা ফিল ইন দ্য গ্যাপস দিছে, ইফ ইউ মিস ইট, ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। সো এটা হবে কম্পিউটার ভাইরাসেস।
অনলি ভাইরাসেস কি দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হয় না হয়, আর এখানে যেহেতু টু ওয়ার্ডস বলে দিছে, সো রাইট কম্পিউটার ভাইরাসেস। ক্লিয়ার? To check calls to dash, এটা আমরা দেখি, your employer is also allowed to listen into any calls, তাহলে check calls. You make to check calls to listen to any calls to, আমি ইচ্ছা করে মাঝখানে ওয়ার্ডগুলো ছাড়তেছি, হ্যাঁ, listen to any calls to confidential helpline, to check calls to confidential helpline, লাস্ট একটা আনসার কি, confidential helpline। ক্লিয়ার? দেখছেন?